RQ50 ওয়াটের যে স্পিকার সেটা আমি প্রথমত এসছে সেটা আনবক্স করেছি এবং সেটা আপনাদেরকে সামনে আনবক্সটা আমি আরেকবার দেখাবো এবং তারপর আমি কিছু সাউন্ড স্যাম্পল শোনাবো এবং তারপরে আমার পয়েন্ট অফ ভিউ কী সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। সাউন্ড স্যাম্পল শুনলেন আপনারা। এরপরে আমি আমার যেটা কেমন লেগেছে না লেগেছে সেটা নিয়ে আপনাদের সামনে শেয়ার করছি।
সবার আগে আমি বলবো এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, বিল্ড বেশ সলিড, ওয়েট আছে বেশ, এবং বেশ প্রিমিয়াম ফিল আছে। খালি একটু কার্টুনিস টাইপ লেগেছে অরেঞ্জ কালারটার জন্য, যেটা একটু অতটা না দিলেও হতো, যেটা এতটা প্রমিনেন্ট না দিলেও হতো। এবং এর RGB লাইট তো দেখেইছেন আগে, আমি দেখিয়েছি, তো যথেষ্ট ভালো কুল লাগছে। এবং গানের সাথে সাথে RGBটা আপ ডাউন করে, রিদমিক যেটা এফেক্ট সেটা। এরপর আমি আসবো যে এর সাউন্ড কোয়ালিটি কেমন। সাউন্ড কোয়ালিটি বলতে অ্যাকচুয়ালি এটাতে দুটো মিড রেঞ্জ ড্রাইভার্স আছে, এবং দুদিকে দুটো প্যাসিভ রেডিয়েটার আছে। দুদিকে দুটো 25 ওয়াট করে, 50 ওয়াট টোটাল আউটপুট দিচ্ছে। তো লাউডনেস যথেষ্ট ভালো, বিরাট রকমের লাউড। ছোটোখাটো রুম নয়, বড় লার্জ হল ঘর ভরিয়ে দেবে। এবং ফুল সাউন্ডে এটা শোনাটাও খুব কঠিন, মানে যথেষ্ট রকম কানে ইরিটেশন তৈরি হবে। সাউন্ড কোয়ালিটি কেমন? সাউন্ড কোয়ালিটি বলতে এখানে কিন্তু আলাদা করে টুইটার বা সাবওয়ুফার তো নেই, সেই জন্য কোয়ালিটিটা একটু যেন হ্যাম্পার হয়েছে, মানে সাউন্ডটা একটু যেন ফ্ল্যাট। এবং ফুল সাউন্ডে কিন্তু যথেষ্ট ডিস্টরশন একটু আছে। আরেকটা ব্যাপার যে সাউন্ডটা কিন্তু কন্টিনিউয়াস নয়, আই মিন যেটা 20% বা 30%, 40% সাউন্ড কিন্তু কানে ভালো আসবে না। ভালো রকম মানে মজা নিতে গেলে সাউন্ডটা বাড়াতেই হবে। সাউন্ড বাড়ালে কী হচ্ছে, ক্ল্যারিটি আস্তে আস্তে লুজ হচ্ছে বা হয়ে যাচ্ছে, ডিপ করে যাচ্ছে। তো এমনিতে কোয়ালিটি যদি আমি কম্পেয়ার করি অন্য যেগুলো ব্র্যান্ডেড যেগুলো আছে 50 ওয়াটের হিসাবে, কোয়ালিটি অতটা স্যাটিসফাইড নয়। কিন্তু দামের হিসেবে যদি বলি, 1000 টাকাতে কিন্তু এর থেকে ভালো কোয়ালিটির স্পিকার আবার পাওয়া যায় না। যদি এটা 2000, 2500 বা 3000-এর উপর দাম, যেটা দাম ছিল মনে হয় 3000-এর উপর দাম ছিল, ওই দামে হলে আমি হয়তো বলতাম যে রিকমেন্ড করতাম না। কিন্তু যে দামে এটা পাওয়া যাচ্ছে, সেই দামে কিন্তু এটা চোখ বন্ধ করে নেওয়া যায়। এবার যদি আপনি নিতে চান, ফ্লিপকার্টে গিয়ে বারবার আপনাকে সার্চ করতে হবে, দিনে বেশ কয়েকবার, এখনও হয়তো পাওয়া যাবে ইচ্ছা করলে বা চেষ্টা করলে। এবার আমি কয়েকটা ইংরেজি গানও শুনেছি, বিটিট, তারপরে কেয়ারলেস হুইসপার, এগুলো শুনেছি। তখন যেগুলোতে বিটিটে যে গিটার রিপটা আছে ওখানটা অতটা অ্যামেজিং লাগেনি যতটা আমার 2.1-এর যে সাউন্ডটা লাগে। আর এখানে আরেকটা ব্যাপার, সেপারেশন মানে ইনস্ট্রুমেন্ট সেপারেশন কিন্তু অত ভালো নেই। তার একটাই কারণ হচ্ছে যে এখানে কোনো আলাদা করে লো হাই ফ্রিকোয়েন্সিগুলো ম্যানেজ করার কোনো কিছু দেওয়া নেই, সেই জন্য। আর সাউন্ডটা ওভারঅল একটু ফ্ল্যাটই বলতে হবে। আর কিছু আমি রিলস দেখেছি, রিলস দেখার জন্য ভালো, কারণ হচ্ছে যে লাউডনেস প্রচণ্ড ভালো লাগবে, বা সিনেমা দেখার জন্য ভালো, কারণ এখানে ভয়েসটা একটু ওভারপাওয়ারিং আছে, ভয়েসটাই বেশি ওভারপাওয়ার করছে, যার জন্য ইনস্ট্রুমেন্টগুলো অ্যাকচুয়ালি দুটো স্পিকার দিয়ে বা দুটো ড্রাইভার দিয়ে কিন্তু সব কিছু হ্যান্ডেল করছে। সেই জন্য কী হচ্ছে যে সব ইনস্ট্রুমেন্টগুলো আলাদা করে ক্লারিফাই করা বা করা অতটা, মানে কোয়ালিটিটা একটু ডিপ করছে, মানে অতটা কোয়ালিটি ম্যানেজ করতে পারছে না, যেটা এক্সপেক্ট করা যায়। 50 ওয়াটের স্পিকার মানে এখানে যেটা মেন আপনাকে ধরতে হবে লাউডনেস, মোর দ্যান সাফিসিয়েন্ট লাউডনেস। পার্টি করার জন্য, কোথাও বেড়াতে যাওয়ার জন্য এর থেকে ভালো। এটা অ্যাকচুয়ালি আউটডোর স্পিকার হিসেবে দুর্দান্ত। ইনডোর স্পিকার হিসেবে আমি এটাকে রেকমেন্ড করবো না। দামের হিসেবে বলবো না, দামের হিসেবে ইনডোরও চলে যাবে। কিন্তু যদি ইনডোর স্পিকারকে শুনতে চাই, তাহলে ওই আপনার যেগুলো সাউন্ড বার হয় বা অন্য আরও একটু ভালো স্পিকার নেওয়া যেতে পারে। বা আপনার কাছে যদি অন্য কোনো স্পিকার থাকে, যেমন রেডমি বা ফোটোনিক্সের যেগুলো আছে বা জেব্রনিক্সের যেগুলো আছে, সেই রকম স্পিকার যদি অলরেডি থাকে, তাহলে এটা না নিলেও চলবে। কিন্তু যদি আপনার কাছে কোনো ভালো দামি স্পিকার বা কোনো হাই কোয়ালিটির স্পিকার নেই বা এত ওয়াটের স্পিকার নেই, তাহলে কিন্তু একবার ট্রাই করা যেতেই পারে, একবার নেওয়া যেতেই পারে। ওয়ান টাইম পারচেসের জন্য এটা যথেষ্ট ভালো। তো ওভারঅল আমার দিক থেকে এটা পজিটিভ, একদমই ফুল রেকমেন্ডেড। যদি ওই দামে পাওয়া যায়, 1000 টাকা কি 1500 টাকাতে পেলেও কিন্তু এটা বিরাট বড় একটা ডিল। যদি পান কখনই ছাড়বেন না, অর্ডার করে ফেলুন, তারপরে বাকিটা ভাববেন বা রিসিভ করার পরে ভাববেন। আমার মনে হয় কিন্তু পয়সা নষ্ট হবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এদের অন্য যে স্পিকারগুলো আছে, মানে 30 ওয়াটের আছে, 25 ওয়াটের, সেগুলো আমার কাছে আছে, সেগুলো আমি পরে ভিডিও বানাবো, এবং আমি পরে আবার সবগুলো কম্পেয়ারও করব। এর সঙ্গে আরবানের কম্পেয়ার করব, যে প্রিমা যেটা আরও দামি 90 ওয়াটের স্পিকার সেটাও আছে, সেটার সঙ্গে কম্পেয়ার করব, এবং সাউন্ড বারের সঙ্গে কম্পেয়ার করার ইচ্ছা আছে। তো আপনারা দেখতে থাকুন, পরে ভিডিও আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।